লিঙ্কটা তুমি সাইকেল জিরোতে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এইচএসসি 27 ব্যাচের সাইকেলের এই প্রথম ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ এই সাইকেলে আমি একা, তন্দ্রা আছে, তন্দ্রা আমাদের সাথে যুক্ত হবে। তার আগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা আমাকে একটু খালি বলো যে তোমরা আমার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ কিনা। এসএসসি পরীক্ষা অলমোস্ট শেষ বলতে তোমাদের রেজাল্ট বাকি, তার মানে পরীক্ষা শেষ হলো, ফলাফলটা তো বাকি। এসএসসি পরীক্ষার শেষের পরে তোমরা এইচএসসি শুরু করে দিয়েছো। আমরা কিন্তু অলরেডি ফিজিক্স আর ম্যাথের মাধ্যমে তোমাদেরকে পড়ানো শুরু করে দিয়েছি। আমি এবং তন্দ্রা শুরু করব 1 সপ্তাহ পরে, 5 জুলাই থেকে। এখন আজকের এই সাইকেলের ওরিয়েন্টেশন লাইভে আমরা আলোচনা করব যে আমরা আসলে কিভাবে তোমাকে পড়াবো এবং তুমি কেন আমাদের সাথেই যুক্ত হবা এবং তুমি তোমার লাইফের বেস্ট ইনভেস্টমেন্টটা কেন করবা একদম। তো যারা যারা লাইভে আছো আমি ক্লিয়ারলি খালি একটু জানতে চাই, আমি কমেন্ট দেখতে। সাউন্ড ঠিক আছে? ওকে, দ্যাটস ফাইন। কোনো ইস্যু আছে কিনা সবাই একটু বলো। ভেরি গুড, অনেকজন। অহন দেখছে আমাকে। অহন একটু বলো তো কি অবস্থা, সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, কোনো কিছু ইস্যু আছে কিনা। ওকে, সো বিসমিল্লাহ বলে আমরা চলো মূল আলোচনা শুরু করি। তবে মূল আলোচনা শুরু করার আগে আবারও সবাইকে অফিসিয়ালি আমি তোমাদেরকে আমাদের এসিএস বায়োলজি সাইকেল এইটার ওরিয়েন্টেশন লাইভে, সাইকেল 1-এর ওরিয়েন্টেশন লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো তোমরা জানো যে আমাদের সাথে আমরা 2 জন মিলে সাইকেলটা পরিচালনা করব। তো আমি দ্বিতীয় জনকে আজকে ডেকে নিচ্ছি তোমাদের সামনে। চল আমরা একসাথে সাইকেলটা পরিচালনা করি। এই তো চলে এসেছে আমার সাইকেলের দ্বিতীয় জন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? অ্যাকচুয়ালি আমি একটু আগে আমাদের এমবিবিএস কোর্সের ক্লাস নিলাম। সো আমি জানতে পারলাম আজকে আমাদের সবার পছন্দের তোফায়েল হুজুর, তার একটা নতুন যাত্রা শুরু হচ্ছে। আমি তাকে অনেকবার বলছি যে সাইকেল স্টার্ট করো, 26 ব্যাচের জন্য তার খুব চমৎকার একটা সাইকেল অলরেডি চলছে। আমার খুব আফসোস হচ্ছে যে আমি যদি এই সাইকেলে আসলেই থাকতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু আমি হুজুরকে রিকোয়েস্ট করেছি আমিও এই সাইকেলে না থাকলেও এই সাইকেলে আমি হিডেন আছি। তোমরা অনেকে আমাকে চিনবা না, 27 ব্যাচ। আমি আমার একটু ছোট্ট পরিচয় দিই। আমি ডক্টর মোহাম্মদ ফাহাদ ইবনে মাহফুজ, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ। আমার ইন্টারমিডিয়েট ছিল 2009। সো তোমরা হচ্ছে এসএসসি 27, মানে তোমরা 2027 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি 2009 সালে। এবং আমি এবং তোফায়েল হুজুর আমরা এসিএসের পুরো মেডিকেল ব্যাচের কিন্তু দায়িত্বে আছি। এবং আমরা চাই যে তোমরা শুরু থেকে আসলে A+। একটা ছোট্ট কথা বলি, এখনকার যুগে এটা খুবই সত্য কথা যে তুমি এইচএসসিতে একদম বোর্ডে স্টপ করলা কিন্তু ভালো কোথাও পরবর্তীতে চান্স পেলা না। সো তোমার বাবা মাকে যদি বলি যে আপনি হ্যাপি কিনা, ওনারা কিন্তু মন খারাপ করবে। বরং তুমি এইচএসসিতে যদি একটু কম পেরেও তোমার আলটিমেট যে গোল অর্থাৎ দুনিয়াবি জীবনে
আমরা গোল বলতে যেটা বলি যে একটা ভালো জায়গায় চান্স পাওয়া, সেটা আসলে ডিপেন্ড করে এক একজনের ভালো লাগা আসলে এক একটা। তো ওইটাতে চান্স পেতে গেলে সত্যি সত্যি এরকম আসলে টপ কারো কাছ থেকে, তোমরা জানো যে তোমাদের তোফায়েল হুজুর ভাইয়া কিন্তু ঢাকা মেডিকেল কলেজে জাতীয় মেধায় 5ম হয়েছে। সো এটা একটা বিশাল অর্জন। সো আমি তার সাথে মেডিকেল কোর্সে আছি, আমি বিশ্বাস রাখি তোমাদের যাদের একাডেমিক বায়োলজির যাত্রা, এটা নিয়ে তো খুব বেশি টেনশন করার কিছুই নাই। এবং আমি খুব দৃঢ় প্রত্যয় রাখি যে তোমরা যারা ভবিষ্যতে মেডিকেলে পড়তে চাও, সো এই কোর্সটার এখন থেকে অর্থাৎ ডে 1 থেকে তোমরা কিন্তু মেডিকেলের জন্য ওইভাবেই প্রস্তুতি নিতে পারবা। এবং মাঝে মধ্যে আমি এই সাইকেলে আমি একদম ডিরেক্টলি না থাকলেও ইনডিরেক্টলি আমি কিছু প্রশ্ন করব। সো আমার প্রশ্নে তোফায়েল হুজুরকে বলবো যে তোফায়েল হুজুরদের তো একটা আলাদা পরীক্ষা হবে। সো আমি মূলত অফলাইনে পড়াই রাজশাহীতে। সো আমি বলবো হুজুর দেখি তোমার ছাত্রছাত্রী কেমন পারে, আমি আমার কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষা নিব, তখন তোমাদের সাথে দেখা হবে। যদি কখনো সুযোগ হয় সেই প্রশ্নের উপর আমি কিন্তু সলিউশন ক্লাসটাও এই সাইকেলে নিব। আল্লাহ যদি চায় কখনো হয়তো বা তোমাদের সাথে আমার এই সাইকেলে একদম ডিরেক্টলি দেখাও হইতে পারে, সেটা পুরোপুরি উপরওয়ালার ইচ্ছা। বাট এখন পর্যন্ত আমি ডিসিশন নিয়েছি আমার কোনো সাইকেল নাই। যদি কখনো আমি সাইকেল নিয়ে আসি, আমি তোফায়েল হুজুরের সাথে আমরা একসাথে ইনশাল্লাহ আসবো, সেটা হয়তো বা অদূর ভবিষ্যতে হতে পারে। আজকে মূলত আমি শুভকামনা জানানোর জন্যই একটু রয়ে গেলাম। সো তোমরা ভাইয়ার কথা মনোযোগ দিয়ে শোনো। আই থিঙ্ক বাংলাদেশে আর সেটা তুমি নিজে ফিল করবা যে একটা মানুষের কথা শুনেই মানে আমি অনেক রেসপন্স পাইছি। আসলে ওর সামনে বলা ঠিক না, আমার 2 বছর জুনিয়র। সো ওর ক্লাস দেখা গেল স্টুডেন্টের চেয়ে তাদের মায়েরাও বেশি পছন্দ করে। এবং আমি এই যে ওয়াজ করে যে কথাগুলো, মানে কথা শুনলেই ব্যাপারটা, বায়োলজি তো অনেক বোরিং, কিন্তু কথাগুলো শুনেই যে একটা মনে রাখার ব্যাপারটা, তোমরা যদি সিরিয়াসলি উপরওয়ালার উপর বিশ্বাস রেখে মনোযোগ দিয়ে এই অনলাইনে এদিক সেদিক না তাকিয়ে, ওয়াশরুমে বসে ক্লাস না দেখে, যদি সিরিয়াসলি টেবিলে বসে খাতা কলম নিয়ে তোমরা কথাগুলো শোনো, ভালো করবা। লাস্ট 30 সেকেন্ড একটা কথা বলে শেষ করব। অনলাইনের সবচেয়ে খারাপ দিক হচ্ছে আমরা শুয়ে বসে ক্লাসটা করছি, কিন্তু পরবর্তীতে আবার এই ক্লাসটা আমাকে করতে হয়। একটা জিনিস মাথায় রাখবা, ক্লাস কিন্তু ক্লাস। তুমি যখন মনে করবা আমি এই ক্লাসটা আরেকবার করতে চাই, তার মানে তুমি তোমার জীবনে 1 ঘন্টা পিছিয়ে পড়লা। অর্থাৎ তুমি এমনভাবেই ক্লাসটা করবা, যেদিন থেকে প্রথম ক্লাস হবে একদম খাতা কলম নিয়ে তুমি বসবা এবং তোমার টেন্ডেন্সি হবে এরকম, আমার যাতে এই ক্লাসটা নেক্সট টাইম আর দেখতে না হয়। না হলে তুমি অফলাইনের চেয়ে পিছিয়ে যাবা। দেখো অফলাইনে যারা ক্লাস করে তারা কিন্তু এই ক্লাসটা আর পরবর্তীতে ফেরত পাওয়ার আশায় কিন্তু ক্লাস করে না। তারা জানে এই ক্লাসটা আমি আর কখনো পাবো না, তাদের কনসেন্ট্রেশন খুব ভালো থাকে। অনলাইনে হয় কি, মানে তোমরা ভাবো এটা তো আমি পরে আবার পাবো, আবার দেখবো। এই পরে আবার যদি 2 বার দেখো, একটা ক্লাস তোমার 3 বার দেখতে হলো, কিন্তু সময় কিন্তু তোমার এত তুমি পাবা না, তুমি কিন্তু 3 গুণ সময় পাবা না। সেই জন্য শুরু থেকে ডে 1 থেকে খাতা কলম নিয়ে এমনভাবে পড়বা যাতে এই ক্লাস আর দেখতে না হয়। যদি কোনো জায়গায় তোমার প্রবলেম হয়, ওই মিনিটটা রাখবা, পরবর্তীতে টেনে ওই জায়গায় যাবা। সো বেস্ট অফ লাক এই কোর্সের জন্য। আশা করি খুব ভালো একটা যাত্রা তোফায়েল হুজুর এবং তন্দ্রা দুজনের সাথেই তোমাদের হয়ে যাবে। সো আমি তন্দ্রাকেও ডেকে নিচ্ছি। সো তোমাদের মেইন যে ইনস্ট্রাক্টর 2 জন, তারা কথা বলবে। তন্দ্রা, তুমি শুরু করো বিসমিল্লাহ বলে। আচ্ছা, কেমন আছো তোমরা সবাই এবং তোমরা কতটা এক্সাইটেড এটা একটু আমাকে বলবা। আই হোপ যে আমার কথা শোনা যাচ্ছে। শুরু করো। ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে তোমাদের স্টার্টিংটা কতটা বেস্ট হইছে, মানে এটা তোমরা কল্পনাও করতে পারবা না। কারণ বেস্ট 2 জন মানুষের সাথ দিয়ে একদম তোমাদের স্টার্টটা হয়েছে। আমি তো জাস্ট একটা তোমাদের সাপোর্ট সিস্টেম বলতে পারো, তোমাদের সাথে এই জার্নিতে থাকবো। সো আশা করি তোমরা যে এক্সাইটেড ছিলা যে আমাদের ক্লাসটা কবে স্টার্ট হবে, কবে আমরা সব কিছু জানতে পারবো। এবং আজকের লাইফটা আসলে যারা কনফিউজড আছো, অলরেডি দেখা যাচ্ছে আমাদের কোর্সে ভর্তি হইছো, বাট একটা থাকে না যে আমি খুব এক্সাইটেড থাকতাম যখন কোনো কোর্সে ভর্তি হইতাম, ক্লাস কবে হবে, ক্লাস কখন হবে, কি কি ক্লাস হবে, কোন ক্লাস কোন ভাইয়া নিবে, কখন হবে, মানে সব কিছু নিয়ে অনেক এক্সাইটেড থাকতাম। পাশাপাশি তো আমাদের বই জার্সি এগুলো নিয়েও তোমরা অনেক প্রশ্ন করো। তো সব কিছুর একটা সলিউশন হবে হচ্ছে আজকের এই ক্লাসটা। সো আশা করি যারা আমাদের কোর্সে আছো তারাও, এবং যারা কোর্স কিনবা ভাবছো, অনেকে আমাকে বলে রাখছো আপু রেজাল্ট হলে
কোর্স কিনবো, তারা সবাই কিন্তু একটা কমপ্লিট সলিউশন আজকের এই ক্লাসটাতে পেয়ে যাবা। তো চলো আমরা শুরু করি। মানে আমাদের কিন্তু সাইকেলের ক্লাস আসলে আজকে দিয়ে শুরু হয়ে গেল, আমরা জাস্ট পড়াশোনা শুরু করব কবে থেকে এইগুলো নিয়ে কথা বলবো। তোমরা জানো যে আমাদের সাইকেলে আমরা তোমাদের উদ্ভিদ বিজ্ঞান মানে জীববিজ্ঞান প্রথম পত্র বই, যেটা কিনা উদ্ভিদ বিজ্ঞান বই বা বোটানি বই, এইটার প্রথম 3টা অধ্যায় আমরা সাইকেল 1-এ ইনশাল্লাহ পড়ে ফেলবো। একদম এই 3টা অধ্যায় অলরেডি আমাদের যারা কোর্স কিনছো ওখানেও লেখা ছিল, সব জায়গায় এটা লেখা আছে, তারপর এটা আরেকবার দেখিয়ে দিলাম। এরপরে মেইন যে ব্যাপার, অলরেডি ভাইয়া কিন্তু বলে দিয়েছেন যে ক্লাস কবে থেকে শুরু হবে। ক্লাস আমাদের 5 জুলাই শনিবার তোফায়েল ভাইয়ার হাত ধরে উন্মোচন হবে। কারণ আমার কাছে মনে হয় যে তোমরা ম্যাক্সিমাম বায়োলজি কোর্সটা যারা মানে আমাদের রেজাল্টের আগে পারচেস করছো, তাদের সবারই একটা চোখে মুখে অসম্ভব স্বপ্ন যে তারা তোমরা ডাক্তার হবা। সো ভাইয়ার থেকে প্রথম ক্লাসে একটা প্রপার গাইডলাইন পাওয়া যে ভাইয়া আসলে, আর সত্যি কথা বলি মানে মোটেও ব্যাপারটা এমন না, আমি বাসায়ও গল্প করি ভাইয়ার ব্যাপারে যে এই জাতীয় মেধায় 5ম হওয়া, দেন বিসিএস ক্যাডার হওয়া, দেন আরও বড় বড় ডিগ্রি অর্জন করা, মানে এইটা তোমরা বুঝতে পারবা। তোমরা যদি ডাক্তার হবা যখন, তখন বুঝতে পারবা যে ডাক্তারি পড়াশোনা কি কঠিন। আমি প্রমাণ যে ডাক্তারি পড়াশোনা এত কঠিন দেখে আমি ওই লাইনেই যাই নাই, মানে ভয়তে ওই লাইনে যাই নাই। সো তোমরা বুঝতে পারছো যে কার হাত ধরে তোমার শুরুটা হচ্ছে এবং তুমি কতটা পারফেক্ট একটা গাইডলাইন শুরুর ক্লাসেই পেয়ে যাবা। ভাইয়া তোমাদেরকে শিখাবে যে ভাইয়া কিভাবে ওই বইয়ের ওই লাইনটা এইভাবেই পড়ছিল। ভাইয়া কিন্তু এই সেম বইটাই পড়ছে, যে বইটা তোমরা পড়বা, হালকা একটু মডিফিকেশন আসছে আর কি, বাট ওই বইটাই কিন্তু হচ্ছে ভাইয়াও পড়ে এই 5ম হইছে। ঠিক আছে, সো ইনশাল্লাহ আমাদের 5 জুলাই ক্লাসটা স্টার্ট হচ্ছে। তোমাদের কমেন্টে আমাদের কোর্স লিঙ্কটা পিন করা আছে। শুরুটা ভালো হয়ে করা অনেক ইম্পর্টেন্ট। মানে তুমি যদি প্রথম ক্লাস মিস দাও না, প্রথম ক্লাসে ওই যে বললাম ভাইয়া যে কথাগুলো বলবে এগুলো তুমি মিস করে যাবা, তোমার রেকর্ড দেখলে না সেই মজাটা লাগবে না। আর ভাইয়ার ক্লাস তো আসলে রেকর্ড দেখলে আমি মনে করি মজা লাগে না, ঠিক আছে, মানে ভাইয়ার ক্লাস হচ্ছে লাইভই করতে হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করছো আপু, যেহেতু আমাদের বাদবাকি সাইকেলগুলো আছে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, সো মানে আমাদের সাইকেলটা তাহলে আমরা কখন পড়াচ্ছি যেন তোমাদের ওই ক্লাসগুলোর সাথে ক্ল্যাশ না করে বা কোনো সমস্যা না হয়। সো এখন যেহেতু আজান 7টাতে মানে 6:50 ঢাকায় হয়, বাট একটু পরে হচ্ছে অন্যান্য জায়গায় হয় 5 মিনিট পরে অন্যান্য জেলাগুলোতে। সো এই জন্য আমরা ক্লাস টাইমটা রাখছি যে একদম তুমি আজান দিবে, মাগরিবের আজান দিবে, তুমি নামাজ পড়ে সন্ধ্যার নাস্তা টেবিলে নিয়েই বসতে পারো, সমস্যা নাই, নাস্তা নিয়ে বসে যাবা। 7:15-তে আমরা ক্লাসটা স্টার্ট করবো। 5 জুলাই যেহেতু শনিবার, সো আমাদের শনি, সোম, বুধ এই 3 দিন আমাদের হচ্ছে ক্লাসগুলো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে এবং এই 3 দিন আমাদের সাইকেলটা, পুরো সাইকেলটা ইনশাল্লাহ এই 3 দিনই আমাদের হচ্ছে রান হতে থাকবে। আচ্ছা, সো ভাইয়া এবার যদি আপনি একটু বলতেন যে আমরা কিভাবে পড়াবো, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং বইটাও একটু দেখিয়ে দিতেন যদি। ওকে, তন্দ্রা অনেক সুন্দর করে বললো তোমাদেরকে, তোমরা অনেকজন যুক্ত আছো, ভবিষ্যতে যুক্ত হবা। আমি মনে করি যে তোমাদের কেবল শুরু হচ্ছে এবং শুরুতেই তোমাদের আসলে আমরা অনেকটুকু চাপ দিয়ে দিচ্ছি। তবে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি ছোট্ট ভাইয়া আপুরা, সেটা হলো তোমার এই যে আজকে থেকে বা এখন থেকে আগামী 2টা বছর তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তুমি তো এইচএসসি 27, তার মানে তোমার এইচএসসি হবে 2027 সালে, তোমার অ্যাডমিশনটাও 2027 সালেই হবে। এটা 2025-এর জুন মাস অ্যাডমিশন হবে, 2025-এর তোমার অ্যাডমিশন হবে 2025 সালের কবে, ডিসেম্বর মাসে, 2027 সালের ডিসেম্বর মাসে। তাহলে এই যে 2025-এর জুন থেকে 2027-এর ডিসেম্বর, তুমি একটু দেখো এইখানে তোমার হাতে এই যে 2.5 বছর সময় আছে। মনে রাখবা এই 2.5 বছর তোমার জীবনের, পড়ালেখার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দুনিয়াতে যতদিন আছি প্রত্যেকটা সময় আসলে বেঁচে থাকার উপভোগ করা উচিত, কিন্তু যদি মনে করো ভাইয়া কোন সময়টা আমার সবচেয়ে বেশি পড়ালেখা করা উচিত, তাহলে এই 2.5 বছর। তুমি ধরো স্কুল লাইফে তুমি সবচেয়ে ভালো স্টুডেন্ট, তুমি তোমার স্কুলের ফার্স্ট স্টুডেন্ট, ফার্স্ট বয়, ফার্স্ট গার্ল, এখন তুমি একটা ভালো কলেজে পড়লা, এই 2 বছর 2.5 বছর তুমি নষ্ট করলা, প্রপার পড়ালেখা করলা না। বিশ্বাস করো এই যে 2027 ডিসেম্বর মাস, এই সময়টা তোমার জন্য খুব একটা আনন্দময় সময় হতে যাচ্ছে না। এইটা তোমার জন্য অবশ্যই একটা আনন্দময় সময় হবে না। তুমি দেখা যাবে যে তোমার লক্ষ্য ছিল বুয়েটে পড়া, তুমি চান্স পাও নাই। তোমার লক্ষ্য ছিল মেডিকেলে পড়া, ডিএমসিতে পড়া, তুমি চান্স পাও নাই। তোমার লক্ষ্য ছিল ঢাকা ইউনিভার্সিটির একটা ভালো সাবজেক্টে পড়া, তন্দ্রা আপুর মতো ডিনস অ্যাওয়ার্ড পাওয়া, তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্সই পাইলা না।
প্রিয় ভাইয়া আপুটা, এই জিনিসটা যারা বোঝে তারা এই 2টা বছরকে আসলেই প্রথম থেকেই পড়ার মতো পড়া শুরু করে। তো তোমাদের মধ্যে দেখলাম যে অনেকজন অলরেডি ফিজিক্স এবং কেমিস্ট্রি 3000 জনের মতো তোমরা অলরেডি পড়া শুরু করেছো, ফিজিক্স এবং ম্যাথ। এবং ট্রু, ফিজিক্স আর ম্যাথে আসলে এইচএসসির ম্যামথ, সেই তুলনায় বায়োলজি এতটা ম্যামথ না। কিন্তু তোমার যদি লক্ষ্য আসলেই ভালো করা হয়, তুমি যদি মনে করো যে আমি ভাই সেরাদের সেরা হতে চাই, আমি মেডিকেলে পড়লে ঢাকা মেডিকেলে পড়বো, ভার্সিটিতে পড়লে ঢাকা ভার্সিটিতেই পড়বো, আর ইঞ্জিনিয়ারিং পড়লেও আমি এইচএসসিতে গোল্ডেন A+ পেতে চাই, তাহলে বায়োলজিকে আমরা অবহেলা করব না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বায়োলজিটা আসলেই গুরুত্বপূর্ণ। এখন ভাইয়া দেখেন এসিএসএ তো ভাইয়া অনেকগুলো সাইকেল আছে, আবার ভাই আপনাদেরও সাইকেল আছে ভাইয়া, আরো অনলাইনে কত কোর্স আছে, আমার অফলাইনে কতগুলো প্রাইভেট আছে ভাইয়া, কেন আমার কাছেই কেন ভাইয়া তোফায়েল ভাইয়া বা তন্দ্রা আপু কেন আপনার কাছেই যুক্ত হব? আমি তোমাদেরকে অনেস্টলি এবং ফ্র্যাঙ্কলি বলি, প্রথম কথা যে তন্দ্রা যেটা বলছিল, আমি যেটা বিশ্বাস করি সেটা হলো পড়ালেখা এটা আনন্দ নিয়ে করা উচিত। তো তোমার যদি মনে হয় যে তোফায়েল ভাই, আমি আপনার যারা নতুন, যারা কখনো ক্লাস করো নাই, তোমাদের যদি মনে হয় যে তোফায়েল ভাই আমি আনন্দ নিয়ে পড়া বলতে আপনি কি বুঝালেন, আমি মনে করি যতক্ষণ কেউ আমার ক্লাস করবে ততক্ষণ তার মনোযোগ 1 ঘন্টা করলে 1 ঘন্টা, 2 ঘন্টা করলে 2 ঘন্টা, তার মনোযোগ আমার সাথেই লিপিবদ্ধ থাকবে, সে আমার কথাই শুনবে এবং 2 ঘন্টার মধ্যে তার পড়া A to Z পড়া হয়ে যাবে। এটা হলো আমার ভিশন, মানে আমি এইভাবে ক্লাস নিতে পছন্দ করি। সো তুমি যদি দেখো তো ভাইয়া আপনি যেটা বললেন আমি আপনার কথা বিশ্বাস করি না। তো আমরা তোমাদের একটা ফাউন্ডেশন কোর্স লঞ্চ করেছিলাম, ফাউন্ডেশন উইক। সেইখানে আমি পুরো চ্যাপ্টারটাই দেখো, কোষ বিভাজন, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, আমি 3টা ক্লাসে পুরো কোষ বিভাজন, এইচএসসি কোষ বিভাজন তোমাকে পড়াই দিয়েছি। একইভাবে তন্দ্রাকে তো তোমরা ছোট থেকেই চেনো, ক্লাস 9-10-এও তোমাদেরকে হেল্প করেছে পুরোপুরি। তন্দ্রা জিনতত্ত্ব বিবর্তনটা তোমার ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছে। এইটার লিঙ্কটা তন্দ্রা আপু এখন দিয়ে দিবে তোমাদের। ভাইয়া তুমি যদি মনে করো যে ভাই আমি যাচাই করে দেখতে চাই আগে আপনি কি আসলেই আমাদেরকে যেভাবে বলতে সেভাবে পড়ান, আমি তোমাকে বললাম তুমি আমাদের সাথে এই ক্লাসটা করো, করার পরে আমরা আগামী 1 জুলাই তোমাদের একটা এক্সাম নিব, এটার নাম দিয়েছি আমরা অলিম্পিয়াড। 1 জুলাই আমরা তোমাদের একটা অলিম্পিয়াড নিব। এই অলিম্পিয়াডে যারা টপ করবে তাদেরকে টপ 20-কে আমরা টাকা পুরস্কার দিব, জার্সি পাঠাবো, ক্রেস্ট পাঠাবো, টপ 20, টপ 10 এবং টপ 3-কে। আমি কি বুঝতে পেরেছি? কিন্তু ভাই প্রশ্ন কি আসবে? এই 2টা চ্যাপ্টার, কোষ বিভাজন এবং এই জিনতত্ত্ব বিবর্তন 1, 2, 3, এই যে 6টা ক্লাস তুমি করেই জাস্ট পরীক্ষা অংশ নাও, সব মিলে ধরো 30টা প্রশ্ন থাকবে। এই যে 30টা প্রশ্ন, যে দেখা যাবে যে 30-এর মধ্যে হাইয়েস্ট পাবে তাদেরকে আমরা টপ 20-কে আমরা পুরস্কৃত করব। এবং তোমার এখানে 2টো কাজ হয়ে গেল। এইচএসসিতে মোট 24টা চ্যাপ্টার, তোমার 24টা চ্যাপ্টারের মধ্যে 2টা চ্যাপ্টার এইচএসসি ভালো মতো শুরু করার আগেই শেষ হয়ে গেল। দ্বিতীয়, তুমি একটু যাচাই করতে পারলা যে কার ক্লাস করে তুমি বুঝো। তুমি সবার ক্লাস করো, তুমি আমার ক্লাস করো, তুমি চাইলে বাকি ভাইয়ারা যারা আছে অনলাইনে যত ভাইয়া আছে তুমি সবার ক্লাস করে দেখো তোমার কারটা ভালো লাগে। তোমার যদি মনে হয় যে তোফায়েল ভাইয়া আমার আপনারটা ভালো লাগছে, তারপর তুমি আমাদের সাইকেলে যুক্ত হও। আমাদের সাথে 350 জন যুক্ত হয়েছে, সামনে আরো অসংখ্য জন যুক্ত হবে, কিন্তু তুমি হবা কিনা এই সিদ্ধান্ত তুমি নিবা ক্লাস করার মাধ্যমে। আরেকজন যুক্ত হয়ে গেল, তার অর্থ কিন্তু এই না যে সেটাই ভালো, বা তার অর্থ এই না যে তোমাকেও সেটাতেই হতে হবে। নাম্বার 1। নাম্বার 2, ভাইয়া কেন আপনারটাতেই যুক্ত হব? এই যে আপু যেই কথাটা বলছিল, দেখো পড়ার একটা সিস্টেম আছে, পড়তে হবে কিভাবে। আমি তোমাকে অনেক কিছু করতে পারি, আমি ক্লাসে এসে অনেক রকম ভুংচুং করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু আমি তোমাকে মূল বইটা ভালো করে পড়ালাম না। দিন শেষে তোমার পরীক্ষায় কোথা থেকে প্রশ্ন আসবে, কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, দ্যাট ইজ দ্য মেইন বুক। মেইন বইটা দেখো আমরা কিভাবে পড়াই, আমি তোমাকে দেখাই আমরা কিভাবে পড়াই। এই যে দেখো প্রাণী পরিচিতি, এটা তোমার একদম ধরো 2য় চ্যাপ্টার, এই চ্যাপ্টারটি ওপেন করা আছে। কোন লাইন পড়তে হবে ক্লাস শেষে, সেই ক্লাসের মধ্যে তো দাগিয়ে পড়িয়ে দিবই। দেখো রক্ত চ্যাপ্টার, এই লাইনটা তোমাকে পড়তে হবে পুরা প্যারা থেকে, এই বইটা আমি তোমাকে প্রোভাইড করব। এবং কোন শব্দটাতে খেয়াল করতে হবে সেটা তোমার ক্লাসের মধ্যেই ব্রেনে ঢোকাই দিব। তুমি জাস্ট আমার ডিএমসি ড্রিমার্স গ্রুপে যুক্ত হয়ে বা 26-এর যে কোনো গ্রুপে যুক্ত হয়ে তুমি জাস্ট 26-এর ভাইয়াদেরকে জিজ্ঞাসা করো যে তারা যে কোর্সটাতে যুক্ত হয়েছে তারা কি এটাতে হ্যাপি নাকি আনহ্যাপি, তারা কি স্যাটিসফাইড নাকি আনস্যাটিসফাইড। দেখো কি সুন্দর করে বইটা আমরা তোমাকে এইভাবে পড়াবো। দেখো এখানে কয়টা কালার দিয়ে দাগানো, 2টা কালার দিয়ে দাগানো। কোনটা পরীক্ষায় আসছে, দেখো মেডিকেলে কোনটা আসছে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? ঢাকা ভার্সিটিতে কোনটা আসছে, আমরা পরবর্তীতে আমরা তোমাকে যে ড্রিম নোটটা দিব, যে বইটা তোমাদের আসতেছে, বাপরে বাপ
এটা কি জিনিস আসতেছে ইউ জাস্ট নেভার নো। আমি জাস্ট তোমাদেরকে ড্রিম নোটের একটা স্যাম্পল দেখাই, এখানে ড্রিম নোটের স্যাম্পল ওপেন করে দেখাই। আমার কাছে ড্রিম নোটের আমরা ফাইনাল টাচ দিচ্ছি। আগামী মাসে তোমরা সবাই আমাদের বইটা পেয়ে যাবা। অলরেডি যতগুলো বই আছে আমি তোমাকে বললাম এই বইটা আকাশ আর জমিন পার্থক্য হতে যাচ্ছে। বাকি যে কোনো বইয়ের চেয়ে তুমি কিনতে পারো, তুমি সাইকেল ওয়ানের যে কোনো বই কিনতে পারো, কিন্তু আমি বললাম এটা আকাশ আর জমিন পার্থক্য হতে যাচ্ছে। সো আমি তোমাকে দেখাচ্ছি বইটা আমাদের ড্রিম নোটে কিরকম ভাবে দেওয়া থাকবে। ড্রিম নোটে জিনিসটা কিরকম ভাবে দেওয়া থাকবে, এই যে দেখো এইখানে ড্রিম নোটে প্রথমে একটা চ্যাপ্টারকে খুব সুন্দর করে একদম ভেঙে ভেঙে যাতে তুমি রিভাইজ করতে পারো সেইভাবে দেওয়া। এটার নেক্সট হাফটার কাজ চলছে যেটাতে সিকিউ এবং এমসিকিউ A to Z অ্যাড করা। আমি আজকে এই লাইভ সেশন শেষে তোমাদেরকে কিভাবে আমি ড্রিম নোট প্রোভাইড করবো, অলরেডি কয়েকটা চ্যাপ্টার আমাদের রেডি, সেটা আমি তোমাদেরকে দেখা এই নোটটা দিয়ে দিব। তোমাদের চ্যাপ্টারগুলোর তো আমরা আগামী মাসে প্রোভাইড করব। এইখানে দেখো প্রথমে একটা টপিকের A to Z দেওয়া, দেখো এটা তোমরা এখন বুঝবে না কারণ এটা আরেকটা চ্যাপ্টারের, সুন্দর করে দেওয়া। তারপরে এই চ্যাপ্টার থেকে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে মেডিকেলে, কি কি প্রশ্ন আসছে ডেন্টালে, কি কি প্রশ্ন আসছে ভার্সিটিতে, কি কি প্রশ্ন আসতে পারে ভবিষ্যতে, সবকিছু অল ইন ওয়ান। একটা চ্যাপ্টার আমাদের ক্লাস করার পর তুমি জাস্ট এই বইটা পড়বা। তবে মূল পড়া কি হবে, মূল পড়া হবে আমাদের এই বইটা। দেখো এখানে কোন কোন শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে সেইটা কি সুন্দর করে মার্ক করা। তোমাকে তুমি যদি বলো ভাই আমি কোনো সাইকেলে ভর্তি হব না, আমি বায়োলজির কোনো কোর্সই কিনবো না, আমি বায়োলজি ভর্তি হতে চাই না, খুবই ভালো। তুমি যদি ভর্তি হতে না চাও তাও আমি তোমাকে একটা সাফল্যের টেকনিক শিখিয়ে দিচ্ছি। আমি তোমাকে টোটকাটা বলে দিচ্ছি যে ভাইয়া আপনি কিভাবে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেলেন এবং কিভাবে চান্স পেলেন ভাইয়া, আমি তোমাকে সাফল্যের টোটকাটা বলে দিচ্ছি। জাস্ট মূল বই একদম লাইন টু লাইন বুঝে পড়তে হবে। এটা তুমি আমার কথা, এটা যখন তোমার অ্যাডমিশন শেষ হবে তুমি যদি চান্স পাও তাহলে তুমি এই লাইনটা বলবা, তুমি যদি চান্স না পাও তাহলে তুমি এই লাইনটা তোমার জুনিয়রদেরকে বলবা। এটাই সত্য এবং এটাই ঘটবে। আর এই যে লাইন টু লাইন পড়া ব্যাপারটা কিন্তু ইজি না। তুমি যদি মনে করো ব্যাপারটা খুবই সহজ, ব্যাপারটা কিন্তু প্রথম কথা হচ্ছে ব্যাপারটা খুব একটা সহজ না লাইন টু লাইন পড়া। কারণ এতগুলা লাইন বুঝা, লাইন টু লাইন পড়া প্লাস লাইন টু লাইন বুঝা। তো এখানে এই কাজটাই আমি তোমাকে সহজ করে দিব। এই কাজটা যাতে প্রচন্ড আনন্দ নিয়ে হয়, এই কাজটা যাতে প্রচন্ড আনন্দ নিয়ে তুমি করতে পারো, এইটা আমি তোমাকে এনশিওর করবো ইনশাল্লাহ। তো আমরা আগামী 3 জুলাই ক্লাস শুরু করছি। আমি প্রথম 2 থেকে 3টা ক্লাস তোমাদের প্রথম 1টা বা 2টো ক্লাস সবার জন্য উন্মুক্ত করব। যারা অনেকেই তো এখনো পড়ালেখা শুরু করো নাই, অনেকেই তো দাদু বাড়ি নানু বাড়ি ঘুরতে গেছো, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, আবার এর মধ্যে ম্যাথ ফিজিক্স শুরু করছো, আবার বায়োলজিও শুরু করবা, যাতে তোমাদের জন্য বুঝতে সহজ হয় যে ভাইয়া আমি যুক্ত হব কি হব না। এবং যারা মনে করো যে ভাই রেজাল্টের পরে আপনাদের সাথে যুক্ত হবো, তারা আগেই যুক্ত হবা। আমি তাদেরকে অনুরোধ করব, কারণ রেজাল্টের পরে যে যুক্ত হতাই তুমি একদম শুরু থেকে শুরু করলা, একটা গতির মধ্যে থাকলা, একটা এনার্জির মধ্যে থাকলা, আমি তোমাকে এইটা সবাইকে আহ্বান করব। তাহলে আমরা কোন আলোচনায় ছিলাম যে ভাই আমরা পড়বো কিভাবে, আমরা পড়বো একদম বই ধরে ধরে, বইয়ের লাইন একদম বই ধরে ধরে। আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিতে পারি, তুমি এই কোর্সটা করার আগে ধরো এইটা তুমি ধরো আমাদের ধরো ডিএমসি ড্রিমার্স প্লাস তন্দ্রার কোর্স, এই কোর্সের আগে বিফোর এন্ড আফটার, এটার আগে এবং এইটার পরে তুমি তোমার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবা। ফিজিক্স কেমিস্ট্রিতে যেমন ধরো তারা তোমাকে মোটামুটি, তুমি যেমন ফিজিক্স কেমিস্ট্রি একটা কনফিডেন্স ফিল করবা আমাদের সাইকেলগুলো থেকে, একইভাবে বায়োলজি আমি তোমাকে গ্যারান্টি তুমি তোমার কলেজের বেস্ট স্টুডেন্ট হবা। এইটা আমার চ্যালেঞ্জ। জাস্ট শুরু করো আমাদের সাথে। আমি তোমাকে একটা চ্যাপ্টার শেষ করাই, দেখো ওই চ্যাপ্টারটা তুমি যেভাবে নিজে পড়তা তার চেয়ে 10 গুণ বেটার আউটপুট তুমি দিতে পারবা। এটা আমার গত 12 বছর অভিজ্ঞতা। আমি এসএসসি পাস করেছি 2010 সালে, আমার এসএসসি 2010, তোমাদের এসএসসি 2025, তোমাদের চেয়ে 15 বছরে বড়। যদিও আমার নিজেকে এতটা বড় বলে মনে হয় না, কিন্তু সত্য কথা হলো সময় তো আসলে সময় তো অনেক হয়ে গেল, ঠিক আছে। তো আমি এই ফিল্ডে আমি গত 10-12 বছর ধরে পড়াচ্ছি। মেডিকেল অ্যাডমিশনে আমাদের কাছে গত কয়েক বছর হাজার হাজার বাচ্চা পড়ে গেছে। তোমাদের যাদের লক্ষ্য শুরু থেকেই ভাইয়া আমি ঢাকা মেডিকেল কলেজেই পড়তে চাই, বা ভাইয়া আমি ডিইউতে, তন্দ্রা যেমন ডিইউতে খুব ভালো একটা রেজাল্ট করেছে, আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হইনি, কিন্তু আমি কিন্তু ঢাকা ভার্সিটিতে খুব ভালো পজিশন চান্স পেয়েছিলাম। এবং তুমি কি জানো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, বায়োলজিতে ধরো আমি 30-এ 25 পেয়েছিলাম। তুমি যদি মনে করো যে আমি ভাইয়া ঢাকা ভার্সিটিতেও ভালো করতে চাই, তোমাকে এটা এখন থেকেই ভালো করে পড়তে হবে। এবং আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি
এখানে আমরা তোমাকে দুজন মিলে যে সাপোর্ট সিস্টেম প্রোভাইড করব সেটা অন্য কোথাও পাওয়া সম্ভব না, আমি তোমাকে এইটুকু নিশ্চিত করতে পারি। এবং এই যে যাত্রাটা, ধরো একটা রাস্তা আছে, এই রাস্তাটা খুবই মানে এলোমেলো রাস্তাটা, এবং জায়গায় জায়গায় অনেক গর্ত, এখানে গর্ত, এখানে গর্ত, এখানে গর্ত, এখানে গর্ত। যে ধরো এই রাস্তাতে হাঁটতে গিয়ে এই গর্তেই পড়ে গেছে, দেখো ওই পুরো রাস্তাটা ফিনিশ করতে পারে নাই, তুমি যদি তাকে জিজ্ঞাসা করো ভাই আমি এই রাস্তা কিভাবে কভার করব, তার কাছে তুমি আসলে সঠিক উত্তর পাবে না, কারণ এই গর্ত দুইটার কথা সে তোমাকে বলতেই পারবে না। আর যে ধরো এই রাস্তাটা হেঁটে এইখানে গিয়ে সহি সালামতে পৌঁছেছে, সে তোমাকে কোথায় কিভাবে পড়তে হবে, কোথায় গর্ত আছে, কোথায় কোন গর্তটা অ্যাভয়েড করতে হবে, সে তোমাকে সেই ঘটনাটা বলতে পারবে। তো আমি এটুকু মনে করি যে ধরো আমরা এই কোর্সে যে দুইজন অ্যাড হয়েছে, এই রাস্তাটা আমরা সফলভাবে পার হয়েছি। ধরো আমি মেডিকেলে যেটা লক্ষ্য থাকে সবার, ধরো আমি সেইটাতে আল্লাহ পাক আমাকে কবুল করেছেন যে আমাকে ডিএমএস এ চান্স দিয়েছেন। একইভাবে দেখো তন্দ্রা পড়েছে উদ্ভিদ বিজ্ঞানে, তুমি যে আবুল হাসান স্যারের বইটা দেখবা, সেইটা তন্দ্রার স্যার সরাসরি, আমি নিজে কখন আবুল হাসান স্যারের সাথে আমার কখনো দেখা হয়নি বা তাকে আমি পার্সোনালি চিনি না, তন্দ্রাকে স্যার হয়তো পার্সোনালি চেনেন, এবং তন্দ্রা স্যারের সরাসরি ছাত্রী। এবং উদ্ভিদ বিজ্ঞানে যখন সে পড়েছে তার কনসেপ্ট আর যে কারো হচ্ছে নিঃসন্দেহে বেটার। তো এই বইয়ের আনাচে কানাচে কোথায় কি আছে, এবং পুরো এইচএসসি লাইফের আনাচে কানাচে কোথায় কি আছে, এইটা আমরা গ্যারান্টি দিচ্ছি যে এর চেয়ে বেটার খুব কম জনই তোমাকে প্রোভাইড করতে পারবে। তো এই জন্য ভাইয়া কেন যুক্ত হবো, আমি তোমাকে কয়েকটা কারণ দেখালাম। কি কি কারণ দেখালাম, লেটস গিভ আ রিক্যাপ। আমরা তোমাকে মূল বইয়ের প্রতিটা লাইন টু লাইন ধরে ধরে বুঝিয়ে পড়াবো, দ্যাটস ইট। তোমাকে আমরা মূল বইয়ের উপরে বস বানাই দিব, 1 নম্বর কথা। এইটাই মূল কথা। কি এইটার জন্য যা যা করা লাগবে আমরা তাই করবো। এটার জন্য কি কি করা লাগবে, এটার জন্য মূল বইটা একদম ধরে ধরে পড়ানো হবে। ভাইয়া মূল বই বলতে কি বুঝাচ্ছেন, এই যে তাকায় দেখো, মূল বই বলতে এই যে আমরা শুরু করবো এই দুইটা বই দিয়েই। আবুল হাসান স্যারের উদ্ভিদ বিজ্ঞান বই, প্রাণী বিজ্ঞান হলো গাজী আজমল স্যারের। তবে প্রাণী বিজ্ঞান এবং দুটারই জন্য আমি তোমাদের সবাইকে বলবো আলিম স্যারের বইটা সাথে রাখার জন্য, যাদের লক্ষ্য মেডিকেল ভর্তি পরীক্ষা। আর যাদের লক্ষ্য মেডিকেল না, ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং, তারা আবুল হাসান এবং গাজী আজমল পড়লেই হবে। ফর মেডিকেল অ্যাসপিরেন্ট, ম্যাট অ্যাসপিরেন্টরা শুরু থেকেই আলিম স্যারের বইটা নিয়ে রাখবা। কেউ যদি কিনতে না চাও, আমাদের এই কোর্সে স্পেশালি প্রত্যেকটা চ্যাপ্টারের আলিমের পিডিএফ, দাগানো পিডিএফ প্রোভাইড করা হবে। তাহলে দেখো তো, হোয়াট আর দি স্পেশাল ফিচার্স থাকে না। এই মোবাইলটি কেন কিনবেন, কেন আইফোন কিনবেন, কেন আপনি শাওমি কিনবেন না, কেন আইফোন কিনবা? আমি বলছি আমাদের একটা বায়োলজি প্রো ম্যাক্স কেন কিনবা, আমি তোমাকে জাস্ট বলে দিচ্ছি। এই যে দেখো, 1 নাম্বার, তোমার ভর্তি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা পার করার জন্য মূল বইয়ের উপরে বস হতে হবে। তোমাকে মূল বইয়ের উপরে বস হতে হবে, সেইটা আমরা তোমাকে করব। তাও আবার একটা বই না, হাসান তো হাসান, তোমাকে আলিম স্যারের বইটাও আমরা ক্লাস চ্যাপ্টার শেষে দাগানো বই পিডিএফ প্রোভাইড করব। আজমল দুইটাই, যারা ফর মেডিকেল অ্যাসপিরেন্ট, এই অংশটা মেডিকেল অ্যাসপিরেন্টদের জন্য স্পেশাল, ফর ম্যাট অ্যাসপিরেন্ট। 2 নাম্বার, অসাধারণ দাগানো বই আমরা তোমাকে প্রোভাইড করব। আমি এটা ইচ্ছা করে হাতে লিখছি যাতে তোমার ব্রেনে জিনিসটা ইমপ্রিন্ট হয়। আমরা তাহলে স্লাইডের মধ্যে লিখে দিতে পারতাম প্রত্যেকটা ক্লাস শেষে। 3, প্রত্যেকটা ক্লাস শেষে সুপার নোট প্রোভাইড করা হবে। সুপার নোট, এটা এইচএসসি 26-এর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবা, ওদেরকে দেওয়া হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার শেষে সুপার নোট প্রোভাইড করা হবে। ফর একাডেমিক, যেটাতে সিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা 4টাই থাকবে। এবং ফর অ্যাডমিশন, যেটার একটা ঝলক তোমাকে দেখালাম, হয়তোবা আগামী 1 সপ্তাহের মধ্যে পুরো একটা চ্যাপ্টার দেখাবো। আমি যখন 3 তারিখে ক্লাস শুরু করব, তোমরা আমাদের সুপার নোটের ঝলকটা দেখতে পাবে। সুপার নোট কাকে বলে, কত প্রকার, কি আমি বললাম তো, বাজারে যা আছে এই জিনিস তুমি যদি কলিজা উল্টায় ফেলো তাও খুঁজে পাবা না। 4, আমি তোমাদেরকে, এটা শুনতে তো কেমন একটু পচা লাগতে পারে, কিন্তু ধরো এই যে আমরা তোফায়েল ভাই এবং তন্দ্রা আপু, আমরা কিন্তু আসলেই এই পুরো পথটা পার করে ফেলেছি, ঠিক আছে? এইটা তো তোমাকে আমরা পড়াবোই, বাট আমাদের অভিজ্ঞতারই একটা আলাদা দাম আছে। এটা তোমাকে দাম দিতে হবে, ঠিক আছে? ধরো সাকিব আল হাসানের যদি ফর্ম খারাপও যায়, কিন্তু ওকে টিমে রাখতে হবে। গত 3 মাসেও একটাও সেঞ্চুরি করেনি, ওকে তোমাকে টিমে রাখতেই হবে ওর অভিজ্ঞতার জন্য। এখন আমাদের ফর্ম খারাপ যাচ্ছে না আলহামদুলিল্লাহ, কিন্তু অভিজ্ঞতার তো একটা দাম আছে। আমরা তোমাকে পড়াবো, তুমি জাস্ট 25-26-এর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করো
তাহলে তুমি একটা রেফারেন্স পয়েন্ট পেয়ে যাবা। তো এই তো আমাদের একটা স্পেশাল ফিচার। এখন এই প্রশ্নটার উত্তর আমিই দিচ্ছি, বই কবে পাবো। আমি জাস্ট তোমাদেরকে বলি, লাস্ট আমরা ফার্স্ট সাইকেলে তো 3টা চ্যাপ্টার, এই যে 3টা চ্যাপ্টার আমাদের একদম শুরুর দিকের 3টা চ্যাপ্টার, তাই তো? এই 3টা চ্যাপ্টারের অলরেডি 2টো চ্যাপ্টার আমাদের বইয়ের, হ্যাঁ একদম শুরুতে। তো আমাদের বইয়ের এই 3টা চ্যাপ্টারের মধ্যে অলরেডি এটার কাজ হলো ডান, এইটার কাজ হলো ডান, এইটার অলরেডি 60% কাজ ডান, 70% কাজ ডান, 30% বাকি, সেটা আগামী এই সপ্তাহে শেষ হয়ে যাবে। তারপরে আমরা এটা বইটাকে জাস্ট মেকআপ করে প্রিন্টে পাঠিয়ে দিব। এটা কেন এখনো আনডান, কারণ এই চ্যাপ্টারটা, সত্য কথা, এতদিন তো এটা এইচএসসি সিলেবাসের মধ্যেই ছিল না। তো আমরা এই চ্যাপ্টারের উপরে আসলে এতদিন কাজ করিনি। 20, 21, 22, 23, 24, 25 দীর্ঘ 6 বছর পর এইচএসসি 26 ব্যাচ এবং এইচএসসি 27 ব্যাচ তোমরা প্রথমবারের মতো ফুল সিলেবাস পড়তে যাচ্ছ। এই চ্যাপ্টারটা তোমাদের বড় ভাইদের কাছে পড়তে যেও, ওরা যদি তোমাদেরকে প্রাইভেট পড়াতে আসে ওরাও 3বার ঢোক গিলবে, যে কারণ এই চ্যাপ্টারটা ওরা নিজেরাই এইচএসসিতে ঠিক মতো পড়ে নাই, ওরা এটা অ্যাডমিশনে পড়েছে। তো খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এখানে ভালো টিচার সিলেক্ট করা, কারণ যারা শর্ট সিলেবাসে পড়েছে তারা নিজেরাই এই চ্যাপ্টার তোমাকে ভালো পড়াতে পারবে না। আমরা কিন্তু ফুল সিলেবাস, আমি 2012, তন্দ্রা কত 18, 2018, আমরা শর্ট না, আমরা ফুল সিলেবাসে নিজেরা আমরা এই চ্যাপ্টারটা পড়েছি, নিজেরা আমরা পড়িয়েছি, কারণ ওই যে বললাম 12 বছর ধরে পড়াচ্ছি। তো যারা রিসেন্টলি পড়ানো শুরু করছে তারা কিন্তু এই চ্যাপ্টারটা পড়ানোর আগেও একবার চিন্তা করবে, কারণ নিজেরাই এটা অনেকে এটা পড়ে নাই। সো তাহলে এই জন্য বইটা তাহলে পাচ্ছি কবে ভাইয়া? সবই তো বুঝলাম, বইটা পাবো কবে ভাইয়া? তাহলে আমরা বই পাবো কবে, এই প্রশ্নটা উত্তরটা দিয়ে দেই। বই আমরা পাচ্ছি, তোমাদের ক্লাস শুরু হবে 3 জুলাই, বাট বই পেতে পেতে আরো 2 সপ্তাহ, ক্লাস শুরু 2 সপ্তাহ মধ্যেই তোমরা বই পেয়ে যাবে। আশা করি 15ই জুলাইয়ের মধ্যেই তোমরা বই পাবা ইনশাল্লাহ। তো তোমাদের হাতেই পেয়ে যাবা আশা করি, ঠিক আছে? এটা তোমাদের একটু আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি, হ্যাঁ, বাট তোমাদের এর মধ্যে রেজাল্টের ব্যাপার আছে, বই হাতে পেয়ে তোমরা পড়ালেখা। আর আবারও বলছি, এই বইগুলা কিন্তু তোমার সহায়ক বই, এটা কিন্তু সেকেন্ড লাইন বই। এটা কিন্তু তুমি 1 নম্বরে পড়বা না, এটা সেকেন্ডে পড়বা, ফার্স্টে কিন্তু মূল বই। কেউ যদি তোমাকে এইটা ছেড়ে সহায়ক বই ধরতে বলে, বুঝবা সে আর যাই হোক তোমার ভালো চায় না, কারণ সহায়ক বই থেকে তো ভর্তি পরীক্ষা প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে মূল বই থেকে। পরীক্ষার হলে গিয়ে সহায়ক বইয়ের তথ্যটা চোখে ভাসবে না, চোখে ভাসবে মূল বইয়ের তথ্যটা। আবারও বলছি, এটা এত গুরুত্বপূর্ণ, মূল বইয়ের A to Z পড়ে শেষ করতে হবে, ঠিক আছে? দেখি, আমি তো অনেকক্ষণ ধরে বকবক করলাম, আমাকে তার আগে খালি একটু বলো তো, এই পর্যন্ত দেখি তো কি অবস্থা। কে মূল বই কিনে ফেলেছো? কোনটা মূল বই কিনেছো কে? এবং একটা করে পেজ হলেও পড়েছো কে? কি অবস্থা বলো তো? বায়োলজি নিয়ে তোমাদের কি কোনো আইডিয়া আছে? আমাদের সাথে যারা ফাউন্ডেশন সাইকেলে আছো, 5000 স্টুডেন্ট, তাদের মধ্যে অনেকেই তো করেছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই, তাদের মধ্যে অনেকেই তোমরা শুরু করেছো, বাট তোমাদের মধ্যে কারা এই অবস্থা বলেন তো? আমি একটু জানতে চাই। ভাইয়া শুধু বইগুলো নিতে পারবো এইচএসসি 26 পারবা 3 তারিখ নাকি 5 তারিখ? 5 তারিখ, আমি একটা তথ্য ভুল বলেছি, ক্লাস শুরু 5 তারিখে, আমি একটা তথ্য ভুল বলেছি। ভেরি গুড, একজন প্রশ্ন করে ধরিয়ে দিয়েছে, এটা 5 তারিখ, ক্লাস কবে শুরু? 5 তারিখ, 5 জুলাই, ট্রু। কারা একজন বলছে কিনি নাই, ভেরি গুড, পিডিএফ আমরা তোমাকে প্রোভাইড করেছি, সেখান থেকেও দেখতে হবে। ভাই আপনাদের কাছ থেকে সুপার নোটটা নিতে চাই, সেটা কিভাবে নিব? আপাতত তো সুপার নোটটা মূলত সাইকেল রেস্টুরেন্টরাই নিতে পারবে, যেটা যারা এনরোল করবে। তারপরেও আমরা চেষ্টা করব প্রথম চ্যাপ্টারের সুপার নোটটা যদি প্রোভাইড করা যায়, বা সেটার খণ্ডাংশ, কারণ প্রথম চ্যাপ্টারটা নিজেই 80 পেজ, 150 পেজ, আমরা চেষ্টা করব যাতে তোমরা অন্তত অ্যানালাইজ করতে পারো যে এটা বাজারে আর সবার চেয়ে ভালো কিনা, ঠিক আছে? ওকে, তারপরে মুশফিকা রূপন্তী খানও বলেছে ভাইয়া কিনে ফেলেছি, আপনাদের দাগানো বই আছে আর পড়ছি, মানে কি? গাজী আজমুল স্যারের বই কিনে ফেলেছো? ভেরি গুড, আজমল, ওটা আজমুল না। তারপরে বিশাল বলেছে কিনে নাই, ভেরি গুড। অর্পিতা মজুমদার, ন্যান্সি, ফ্যান্টাস্টিক, ও কিনে ফেলেছে। তো তোমরা অনেকেই বই কিনছো, অনেকেই বই কিনো নাই, দ্যাটস গ্রেট। আরেকটা প্রশ্ন উত্তর দিই, তারপর তন্দ্রা আপুকে ডাকছি আমি। তন্দ্রা, ওরা আমাদের সাথে অলরেডি, আমি একটা কলেজ অ্যাডমিশন ব্যাচে ক্লাস নিয়েছিলাম, সেইটাতে ওরা যারা টপার হয়েছে, কালকে থেকে সবার বাসায় জার্সি যাচ্ছে। জার্সি কবে পাবো? এই যেটাই পড়ে আছি, এটা
কবে পাচ্ছি আমরা এই জার্সি? কালকে থেকে। জার্সি কবে পাবো? কালকে থেকে। এবং আমাদের সাইকেলে যারা যুক্ত হবে, প্রত্যেক উইকে যে পরীক্ষা হবে, উইকের টপ 3, উইকের এক্সামের টপ 3রা নিয়মিত পুরস্কার পাবে। সেটা নিয়মিত পুরস্কার পাবে। প্রত্যেক উইকে যে পরীক্ষা হবে, মেগা এক্সাম, সাইকেল এন্ডিং মেগা এক্সাম, চ্যাপ্টার এন্ডিং মেগা এক্সাম, তারা নিয়মিত পুরস্কার পাবে। কি পুরস্কার পাবে? হয় তারা জার্সি পাবে, না হলে ক্রেস্ট পাবে, আমাদের ডিএমসি ডিমার্সের ক্রেস্ট পাবে, না হলে নগদ টাকা পাবে। নগদ টাকা আমরা অনলাইনেই তাকে পাঠিয়ে দিব। এই তো এখন তুমি ধরো 1000 টাকা দিয়ে একটা সাইকেলে ভর্তি হইলা, তুমি যদি ভালো স্টুডেন্ট হও, এই 1000 টাকা তুলতে তোমার সর্বোচ্চ 3 সপ্তাহ লাগতে পারে, বা 2 সপ্তাহ লাগতে পারে, বা হতে পারে 1 সপ্তাহে প্রথমেই তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে তুমি 1000 টাকা তুলে ফেললা। জাস্ট চিন্তা করো কি একটা অবস্থা, চিন্তা করা যায়, ভাবা যায় কি একটা পরিস্থিতি। পড়ালেখা করলেই টাকা পাওয়া যাচ্ছে। এখন এগুলো তোমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদেরকে নানা কিছু করতে হচ্ছে। সো কারা কারা তোমরা অলরেডি টপ ওই এসিএস কলেজ অ্যাডমিশনের, আমাদের এএফএস যে কলেজ অ্যাডমিশন, সেটাতে ক্লাস করেছো, কারা কারা বিজয়ী হয়েছে 10 জন। কালকে থেকে ইনশাল্লাহ জার্সি পাঠানো শুরু করব, ঠিক আছে? তো এখন আমাদের আরও কিছু খুঁটিনাটি প্রশ্ন থাকতে পারে তোমাদের, সেইটা প্লাস বাকি যে স্লাইডগুলো, তন্দ্রা একটু ওদেরকে বলো কিভাবে এনরোল করবে, তারপরে চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা একটু সুন্দর করে তোমাদের সাথে ওদেরকে বলো, ঠিক আছে? এই তো আচ্ছা দেখো, ভাইয়া তো মেনলি তোমাদের হচ্ছে গাইডলাইনগুলো দিল, তোমাদের এতক্ষণ আমি সবগুলো কমেন্ট পড়েছি। সো আমি তোমাদের এখন একদম থরলি কমেন্টের রিপ্লাইগুলো আসলে দিব মেনলি। তো আমি আসলে মানে আমাদের স্লাইডটা এইভাবেই প্রিপেয়ার করা যে তুমি সবগুলো অ্যান্সার করে আসলে পেয়ে যাবা ক্লাসে। সো আমরা একটু একদম শুরু থেকে রিক্যাপ করব। তোমরা জানো আমরা এই 3টা অধ্যায় পড়াবো। দেন হচ্ছে আমাদের 5 জুলাই সন্ধ্যা 7:15-তে আমাদের যে পেইড গ্রুপটা আছে সেটাতে ক্লাস হবে। বাট ভাইয়া যেমনটা বললেন যে আমরা শুরুর 1-2 ক্লাস হচ্ছে ফ্রি করে দিতে পারি আর কি। বাট মেন কথা সেটা আসলে ভাইয়ার মুডের উপর তখন ডিপেন্ড করবে। সো ক্লাস আসলে মানে যারা চাও যে একদম শুরু থেকে স্টার্ট করবা তারা কিন্তু, কারণ বইয়ের প্রথম পেজটা না পড়ে আসলে সেকেন্ড পেজটা পড়লে মানে তুমি ওই অনুভবটা পাবা না, বা তোমার অনেক কিছু মিস আউট হয়ে যাবে। সো মানে অবশ্যই মানে যারা কোর্স কিংবা চিন্তা করছো তারা শুরুর ক্লাসে থাকবা, এটা আমি পার্সোনালি রিকোয়েস্ট করব। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমাদের ক্লাস টাইম অ্যান্ড বার আমি বলে দিয়েছি অলরেডি। আমাদের যে বইটা আছে ভাইয়া কিন্তু সুন্দর করে গো থ্রু করিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে অনেকে আসলে বই কেনো নাই, তারা মনে করতেছো, মানে আমি এই জিনিসটা তোমাদের মাঝে দেখছি, তোমরা অনেকে বই কেনো নাই, তারা মনে করতেছো যে সাইকেল কিনবো তার সাথে একটা বই পাবো, ওটা দিয়ে আমার জীবনটা সেট হয়ে যাবে। বিষয়টা এমন না। এবং তোমাদের এই কারণে তোমাদের মানে কোশ্চেনটা আমাদের দিক থেকে বেশি আসতেছে যে আপু বইটা কবে পাবো, অন্য সাইকেলের বই তো পাইছি, মানে ফিজিক্সের বই পাইছি, এটা দেখা যাচ্ছে পাচ্ছি না, কবে পাবো? একটা কথা মানে ওই যে ভাইয়া যেটা বললো যে একটা কথা তোমার মাথায় ভালোভাবে ঢুকায় নিতে হবে যে তোমাকে কিন্তু মেইন বই পড়তে হবে। আমরা কিন্তু কোর্সে মেইন বই দেখায়েই পড়াবো। তোমরা যদি আমাদের ফ্রি ক্লাসগুলো করে থাকো, ফ্রি সাইকেলের ক্লাসগুলো, আমার ক্লাসগুলো, ভাইয়ের ক্লাসগুলো, আমরা কিন্তু মেইন বই দেখায়েই পড়াইছি। সো এটা মাস্ট এনশিওর করতে হবে। তাহলে কি করা যাবে না, মানে ওই বইয়ের উপর ডিপেন্ডেন্সি থাকা যাবে না। তবে হ্যাঁ, তোমরা বই কবে পাবা সেটার অ্যান্সার ভাই আসলে তোমাদের দিয়ে দিয়েছে। আর যারা বই কেনো নাই তারাও সাইকেলে ক্লাস করতে পারবা, কারণ আমরা ক্লাসে পিডিএফ দেখাই পড়াচ্ছি এবং ক্লাস শেষে আবার ওটা তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। তাহলে তোমার তো আর মানে আপাতত বই না কিনলেও হচ্ছে, বাট পরে অবভিয়াসলি তোমাকে মেন বই কিনতেই হবে। তুমি যতই যেখান থেকে যত সাইকেলই কেনো না কেন, তোমাকে ওই হাসান স্যারের বই আর আজমল স্যারের বই আসলে কিনতেই হবে, মাস্ট কিনতে হবে। আচ্ছা, সো সেকেন্ডে আমরা আসি, এগুলো ভাইয়া বলেছেন। আচ্ছা, ক্লাসের এই ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো। আমাদের কোর্সের সব থেকে স্পেশাল অ্যান্ড ইউনিক ফিচার হচ্ছে আসলে এই জায়গাটা। চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন এখানে করা আছে, বাট মানে তোফাইল ভাইয়া তোমাদের কোর্সের গঠন মানে এর গঠন দিয়ে স্টার্ট করবে। প্রথমে ভাইয়া অনেক দিন ধরে, মানে অনেক দিন বলতে যত দিন লাগবে, একদম পারফেক্টলি তোমাকে বইটা একদম মানে আত্মস্থ করার জন্য। এই বই কিন্তু যখন আত্মস্থ হয় না, লাস্টে গিয়ে যে কি পরিমাণ মানে মাথার উপর প্রেশার পড়ে, স্পেশালি বায়োলজি বই, মানে এটা ইন্টারে যারা পড়ে সবাই জানে যে বিশেষ করে বোটানি বইটা
সবারই একটা কমন ইয়ে যে এর মধ্যে আসলে অনেক লেখা, মানে কিন্তু কিছুই মাথায় থাকে না, কিছু একদিক দিয়ে পড়ি আরেক দিক দিয়ে ভুলে যাই। তাহলে এটা কিন্তু ডে 1 থেকে পড়া স্টার্ট করতে হবে, কারণ প্রতিদিন যদি তুমি 2 লাইন করে পড়ো তাহলে তোমার কিন্তু হচ্ছে লাস্ট পর্যন্ত এটা প্রেশার হবে না। বাট এখন ফুল সিলেবাস 2 লাইন করে না পড়লে পরে গিয়ে এক করে ঠাস করে সব পড়তে পারবা না। তুমি ঠাস করে 20টা অঙ্ক করে ফেলতে পারবা, বাট ঠাস করে 20 পেজ জীববিজ্ঞান পড়তে পারবা না। সো ভাইয়া আগে থিওরি ক্লাস নিয়ে নেবেন। তোমরা জানো যে আমার একটা অভিজ্ঞতা আছে ছোটবেলা থেকে একাডেমিকে ভালো রেজাল্ট করার, সেইটার একদম মানে হচ্ছে মানে সব কিছু কীভাবে করছি, কারণ মানুষের লাইফে আপস ডাউন যাবে। তোমার কিন্তু মেন হাতিয়ার এটাই যে তুমি সৃজনশীল লেখার কৌশলটা যদি শিখে ফেলতে পারো তাহলে ওই মাঝে মাঝে যে একটু কম পারবা বেশি পারবা পরীক্ষার হলে অসুস্থ হবে এগুলো তোমার মেকআপ হয়ে যাবে এই সৃজনশীল প্রশ্ন লেখার কৌশল ক্লাসে। এখানে আমরা মজার ব্যাপার হচ্ছে তোমরা সাইকেলের ক্লাস করতেছো, তোমরা পরে কিন্তু এফআরবিতে এই ক্লাসগুলো করবা, মানে ফাইনাল ডিভিশন লাইভ যেগুলো হবে ওগুলাতে তোমরা করবা আগ মুহূর্তে প্রস্তুতিতে, বাট এখনই তোমরা বোর্ড কোশ্চিনগুলা এই ক্লাসের মাধ্যমে পড়ে ফেলবা। এটা একদম মানে সবগুলো সাইকেলের মধ্যে এটা হচ্ছে সব থেকে স্পেশাল ফিচার যে তোমরা হচ্ছে বোর্ড কোশ্চিন এখানে পেয়ে যাচ্ছ, এবং বোর্ড কোশ্চিন কিভাবে লিখতে হবে এটা সহ পেয়ে যাবে। এই ক্লাসটা আমি নিব। এবং অ্যাডমিশনে এগিয়ে থাকতে চাও, আমি জানি যে তোমাদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট শুরুর দিক থেকে কাজ করে, ওই এগিয়ে থাকার ব্যবস্থাটাও করে দিব। বিগত বছরের মেডিকেলের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন আমরা এই জায়গাটাতে সলভ করে ফেলবো। এই অধ্যায়ের উপর যতগুলো কোশ্চিন আসছে মোটামুটি 7-8 বছর আমরা ট্রাই করব এটা আমরা এখানে সলভ করে ফেলবো এই অধ্যায়েরগুলা। এরপরে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা কোষ বিভাজন, এই ক্লাসটা আমি নিব এবং ক্লাসের ওভারঅল সব কিছুই আসলে আমি নিব। এরপরে তোফাইল ভাইয়া আবারও তোমাদের থার্ড চ্যাপ্টার নিবে। থার্ড চ্যাপ্টার ওই যে ভাইয়া যেটা বললেন এতদিন কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, ফুল সিলেবাস আসার পরে থার্ড চ্যাপ্টারটা আমাদের হচ্ছে ইনক্লুড হয়েছে। কিন্তু থার্ড চ্যাপ্টারটা হচ্ছে আমার কাছে পার্সোনালি মনে হয় 3টা চ্যাপ্টারের মধ্যে থার্ড চ্যাপ্টারটা হচ্ছে অনেক সুন্দর একটা চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারটা পড়ার হচ্ছে কিন্তু খুব স্মার্ট কৌশল আছে, ঠিক আছে? সো ভাইয়া তোমাদের এটা তোমাদের সাথে শেয়ার করবে। ভাইয়াও কিন্তু এই বায়োকেমিস্ট্রি মেডিকেলে পড়ছে, ঠিক আছে? সো এইটা ভাইয়া তোমাদের আশা করি ওখানে শেয়ার করবে, অবশ্যই করবে। আর দেন আমি আবারও সেম প্যাটার্নে ক্লাস নিতে থাকবো। সো তো আশা করি তোমরা একদম পারফেক্টলি ক্লিয়ার হইছো যে কেন এই একটা কোর্স করলে তোমার আসলে পরবর্তীতে না শেষ মুহূর্তে প্রস্তুতি দরকার আছে, তুমি প্রস্তুতি যাতায়াতের জন্য তখন করতে পারো, দ্যাটস ডিফারেন্ট সিনারিও, বাট তোমার প্রিপারেশন এখানে কমপ্লিট প্যাকেজ আকারে হয়ে যাচ্ছে। ফাইন, বই এই দুটো সবাই কিনে ফেলো, যারা কেনো নাই সমস্যা নাই, আমরা পিডিএফ দেখাই পড়াবো, সো সমস্যা হবে না, ক্লাসে চলে আসলেই হবে, বই ইজ নট ম্যান্ডেটরি। বই কবে পাবা? ভাইয়া অলরেডি বলে দিয়েছে জুলাইয়ের সেকেন্ড উইকের মধ্যে আমরা বইটা পেয়ে যাব। আচ্ছা, যারা আমাদের প্রথম 200 জন এনরোল করেছিলা তারা বলেছ, মানে তাদের মধ্যে লাকি 40 জন যারা আমাদের জার্সি পেয়েছিলা, খুব দ্রুতই তাদেরকে একটা গুগল ফর্ম প্রোভাইড করা হবে। সেই ফর্মে তোমরা তোমার জার্সি নাম্বার, ঠিকানা, ফোন নাম্বার পারফেক্টলি দিয়ে দিবা এবং তোমাদের হাতে জার্সি পৌঁছে যাবে। দেখলাই যে ভাইয়া স্কলারি জার্সি পরে চলে আসছে, তো ভাইয়া পড়ছে মানে কি তোমাদের জন্য জার্সি কিন্তু চলে আসছে, ঠিক আছে? সো তোমরা এটাও পেয়ে যাচ্ছ। এরপর একটু ক্লিয়ার করে দিই আমাদের অলিম্পিয়াড বৃত্তান্ত, যেটা আমাদের আমাদের যে ফ্রি সাইকেলের গ্রুপটা আছে সবাই ওটাতে অবশ্যই জয়েন হয়ে যাবা। ওটাতে কন্টিনিউয়াসলি ভাইয়ার প্লেলিস্ট লিঙ্ক, আমার প্লেলিস্ট লিঙ্কটা দেওয়া হয়। তোমরা এটা হচ্ছে মানে ক্লাসটা করে ফেলবা ওখান থেকে। ক্লাস করলে কি হবে, ক্লাস করে যদি তুমি নোট সাবমিট করো, দেখো খেয়াল করে নোট সাবমিট করলে তুমি হচ্ছে পুরস্কার পাবা, ঠিক আছে? ক্লাস করে তুমি অলিম্পিয়াডে পার্টিসিপেট করবা, কারণ ক্লাসে যা আমরা বলছি ওখান থেকেই অলিম্পিয়াড হবে। আমি নিজে অলিম্পিয়াডের প্রশ্ন তৈরি করছি, একদম সত্য কথা, হ্যাঁ। আর ভাইয়ার ক্লাসের উপর করছে, সো বুঝতেই পারছো আমি ক্লাসে যেটা বলছিলাম যে এইটাই আসবে সেটা কিন্তু এখন রেকর্ডেড আকারে আছে, ওইটাই আসবে। সো ওইটা তোমরা অলিম্পিয়াডে পেয়ে যাবা, ঠিক আছে? আর ভাইয়ার তরফ থেকে স্পেশাল গিফট হচ্ছে টপ 3-কে ভাইয়া হচ্ছে ডিএমসি ড্রিমার্সের ক্রেস্ট দিবে। আগেই ডিএমসির একটা ব্যাপার ঘরের মধ্যে চলে আসবে, ঠিক আছে? সো অবভিয়াসলি এটাতে সবাই পার্টিসিপেট করবে এবং ক্লাসগুলো করবে, মানে ক্লাসগুলো কিন্তু এমনভাবে নেওয়া হচ্ছে যেন তোমার মাথার উপর প্রেশারও না পড়ে, এভাবেই নেওয়া হচ্ছে, ঠিক আছে? ভাইয়া তো অনেক ফান করে একবারে বোল টু বিল টু দৌড়ে দৌড়ে পড়াইছে, আমি দেখছি ভাইয়ার ক্লাস। সো এটা তোমরা হচ্ছে নিয়ে নিবা। আচ্ছা, সো এইবার আসি ফাইনালি, এই কোশ্চিনটা এতক্ষণ ধরে অনেক আসছে, কিভাবে এনরোল করব, কিভাবে এনরোল করব, কিভাবে এনরোল করব, ঠিক আছে?
আমরা সুন্দর করে যদি এসিএস শপ, এসজি শপ এগুলা হচ্ছে গুগলে লিখি, মানে তোমাকে এখান থেকে আমি লিঙ্ক মনে করে প্রোভাইড করছি না। সো তুমি ওইখানে চলে যাবা, ক্লিক করবা, ক্লিক করে যদি নিচের দিকে আসো তুমি এমন একটা ওই যে পাশে বাম পাশে একদম বামে দেখো গুগল উপরে 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 হ্যাঁ আচ্ছা টাচ করো ওটাতে। সো ঠিক আছে ভাইয়া, এই যে অলরেডি মেডিকেলের জিনিস পড়াচ্ছিলেন ওইটাগুলো থেকে এসে আর কি। আচ্ছা, সো তুমি দেখবা এখানে আমাদের সুন্দর করে ফিচার্স চলে আসবে। তুমি আমাদের ফ্রি সাইকেলটা অলরেডি হয়ে গেছে, সো যারা করতে চাও আমাদের গ্রুপে জয়েন হলে ওখানে তোমরা প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবা। ফ্রি সাইকেলের গ্রুপে জয়েন হলে তোমরা হচ্ছে সাইকেল 1-এ ক্লিক করবা। সো আমরা যদি সাইকেল 1-এ ক্লিক করি দেন আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবো। আমরা নিচে চলে আসব। এখানে যদি আমি বই ছাড়া যে আমি না বইটা কিনতে চাই না, তাহলে এই প্রাইসে আমি কিনে ফেলতে পারবো। হ্যাঁ আমি বইটা কিনতে চাই, তাহলে আমি হচ্ছে অ্যাড করব, দেন আমি বই সহ কোর্সটা পারচেজ করবো। এটা তোমাদের ইচ্ছা, তোমরা চাও বই সহ নাকি চাও না। এখানে একটা প্রশ্ন আছে, যারা শুরুর দিকে ছিলা তারা কিভাবে বইটা পাবা, তাদের একটা মানে পারফেক্ট অ্যানাউন্সমেন্ট আমি করে দিব, এটা নিয়ে কোনো টেনশন করবা না। সো আমাদের এই হচ্ছে ওভারঅল সিনারিও। এই কোর্সটা এনরোল করে ফেলবা 5 তারিখ থেকে। খুব দারুণভাবে আমাদের ক্লাসটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং আশা করি আমি তোমাদের সব কিছু ক্লিয়ার করতে পারছি। তারপরও আমি একটু হচ্ছে কমেন্টটা চেক করে নেই, তোমরা একটু কমেন্ট করতে পারো, কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারো, আমি হচ্ছে কমেন্টটা চেক করে নিচ্ছি। ওকে, এক্সামের লিংক কি গ্রুপেই দেওয়া হবে কিনা, এক্সামটা আমি বলছি। হ্যাঁ এক্সাম আমাদের ভাইয়া বলে দিবে, বাট তোমরা আমাদের ফ্রি সাইকেলের গ্রুপটাতে জয়েন করলে ওখানে সব ডিটেলসই পেয়ে যাবে। বাট ভাইয়া এখন হচ্ছে তোমাদের এক্সামের লিঙ্ক হচ্ছে বা এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে হবে সেটার লিঙ্কও আমাদের হচ্ছে ফ্রি সাইকেলের গ্রুপে দেওয়া আছে। সো সেটাতে তোমরা ঢুকে হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবা। বইয়ে কি ডেলিভারি চার্জ ইনক্লুডেড? হ্যাঁ বইয়ে মানে তুমি এক কথায় 1000 টাকা দিয়ে এরকম একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছ। 300 টাকা অ্যাড অন করলে তোমার বাসায় বই পৌঁছে যাবে। বিনিময়ে কি করতে হবে, তোমাদেরকে আমাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা একটু দিতে হবে কষ্ট করে, ঠিক আছে, তাহলেই চলে যাবে। ওকে, 1500 টাকা 1300 টাকার ম্যাটারটা ক্লিয়ার করেন। 1500 বলে এখানে কিচ্ছু নাই, ঠিক আছে। 1000 টাকায় কোর্স আমাদের ডিসকাউন্ট করে দেওয়া অলরেডি। 1000 টাকায় হচ্ছে আমাদের সাইকেল এর কোর্স 3টা অধ্যায় ফুললি প্যাকড ভাবে কিনতে পারবা। সাথে 300 টাকা অ্যাড অন করলে তুমি বইটাও পেয়ে যাবা। 1500 এখানে কোনো কাহিনী নাই, অর্থাৎ 1300 টাকায় বই প্লাস সাইকেল, 1000 টাকায় শুধু সাইকেল। আপু আজ কি কোনো ক্লাস আছে? আমি বুঝতে পারছি না, একদম নতুন এসিএস এর সাথে। আচ্ছা, আমাদের কোর্সের ক্লাস আজকে এখনই হচ্ছে। আমাদের নেক্সট ক্লাস হবে 5 জুলাই। 1 জুলাই আমাদের অলিম্পিয়াড আছে। তুমি আমাদের গ্রুপে মানে জয়েন হলে এটা হচ্ছে তুমি ওখানে সব ডিটেলসই আমাদের পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন, আই থিঙ্ক আমি সবগুলো অ্যান্সার করে দিয়েছি। হ্যাঁ ওরা বলছে যে বুক এক্সট্রা পারচেজ করলে 300 প্লাস। হ্যাঁ বই আলাদা পারচেজ করলে সেই হিসাব হচ্ছে আলাদা, ঠিক আছে। আমরা এখানে শুধুমাত্র সাইকেল আর বই দুটো একসাথে কথা বলছি। ওকে ফাইন, ঠিক আছে। ভাইয়া কিন্তু অলরেডি তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিতেছে, বাট আমি আবার মানে একদম মুখ দিয়েও বলে দিচ্ছি। সো আশা করি, আমি আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ 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 ভাইয়া আপুরা একটা জিনিস একটু মানে রিয়েলাইজ করবা। আমি যেটা বলছি যে সবচেয়ে বড় কথা, যেহেতু মানে আমি বলি আমার পড়াশোনা করতে কোনোদিনই ভালো লাগতো না, এটা কেউ বিশ্বাস করে না, এটা ডিফারেন্ট সিনারিও, বাট হচ্ছে আমার পড়াশোনা করতে কোনোদিনও ভালো লাগতো না। পড়াশোনা করতে করতে আমি একটা জিনিস সবসময় আবিষ্কার করছি, সেটা হচ্ছে মানে লাইফটা না স্মুথ না, লাইফে আপ ডাউন থাকে। ওই এইচএসসির সময়ও আমার ছিল, ইউনিভার্সিটিতে উঠেও ছিল, ওই স্কুল লাইফেও ছিল, এগুলো থাকবে। সো প্রপার গাইডলাইন পাওয়াটা অনেক বেশি জরুরি, আর ক্লাসের পড়া ক্লাসে হওয়াটা অনেক বেশি জরুরি। সো তুমি আমাদের কোর্সে মানে জাস্ট আরাম করে বসে থাকতে থাকতে দেখবা ক্লাসের পড়াটা ক্লাসে হয়ে গেছে। আর তোমার যেখানে যেখানে আটকাবে না, তুমি ক্লাসের মধ্যে কমেন্ট করবা, ভাইয়া দেখবে তোমার কমেন্ট পড়ে সুন্দর একটা রিপ্লাই দিয়ে দিবে, ঠিক আছে। আবার
তুমি নকও করতে পারবা, গ্রুপে পোস্ট করতে পারবা, এগুলো তুমি ফিচার্স পাবাই, এগুলো কোনো প্যারা হবে না। বাট ওই যে মনের মধ্যে যে একটা আত্মবিশ্বাস এবং ওই যে লাইফে যখন ওই যে গর্ত পড়বে তখন ওইটাকে কিভাবে পার করতে হবে, এইটা আসলে মানে যারা ওই গর্তর মধ্যে দিয়ে আসছে পার হয়ে তারাই বলতে পারবে যে কতটুকু হাইট দিয়ে উপর দিয়ে লাফ দিলে ওই গর্তটা আর পার মানে গর্তের মধ্যে তুমি পড়বা না, ঠিক আছে? সো এই কারণে মানে তোমার টার্গেট হচ্ছে ডিএমসি হোক, তোমার টার্গেট হচ্ছে এইচএসসিতে ভালো রেজাল্ট করা হোক, তোমার টার্গেট হচ্ছে ডিইউ হোক, মানে আগে তো এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, রাইট? সো ভাইয়ার আমি দুজনেই কিন্তু এইচএসসিতে ভালো রেজাল্ট করে আসছি। সো এই জিনিসটা তুমি সবার আগে, এই সাপোর্টটা তুমি আগে পাবা, ঠিক আছে? সো ভাইয়া আপনি চলে আসেন একটু। আমি বসে বসে ওদের কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছিলাম। তো আমার কাছে আসলে মনে হচ্ছে তন্দ্রা, মানে ছোট মানুষ ওরা, এখনো এসএসসি রেজাল্ট হয় নাই। আমার তো মনে পড়ে না যে আমি এসএসসির পরে এত তীব্র পড়ালেখার মধ্যে পড়ছি, ওরা একটা প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছে, আসলে এটাই সত্যি। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে এত প্রতিযোগিতা ফিল করার দরকার নাই। মনে রাখবা যে এইচএসসিতে প্রতিযোগিতা আছে, কিন্তু তোমার প্রতিযোগিতা তোমার সাথে। তুমি যদি এসএসসিতে ধরো তোমার ব্রেইনের তোমার ক্যাপাবিলিটি 60% ইউজ করেছো, তোমার লক্ষ্য হবে যে আমাকে ওটা 90 to 100% চেষ্টা করতে হবে। কারণ মানে তোমার প্রতিযোগিতা যতই তোমার সাথে হোক, ডিএমসিতে সিট হলো 230টা বা 250টা, বুয়েটে সিট 1000 বা 1100টা, ঢাকা ভার্সিটিতে সিট 1500টা 1700টা, বা টপ সাবজেক্টগুলোতে সিট হলো 400-500টা, তাই না? তো এখানে তো একটা প্রতিযোগিতা আছে আরেকজনের চেয়ে একটু এগিয়ে যাওয়া। আমি তোমাকে বড় ভাই হিসেবে একটা কথা বলতে পারি, মানে আমি তোমাকে একটা শর্টকাট দেখাই দিলাম। এই বায়োলজিতে তুমি অন্যদের চেয়ে যারা এই কোর্সে যুক্ত হবে এবং যারা হবে না, আমি তোমাকে লিখে দিচ্ছি যে ওরা নিঃসন্দেহে ওরা এগিয়ে যাবে এই আমাদের সাথে যারা থাকবে। এটা আমি তোমাকে অনেস্টির সাথে বললাম, এবং এটা তুমি জাস্ট কোর্স একটা সাইকেল শেষ হওয়ার পরে নিজেই অনুভব করতে পারবা। আর অলিম্পিয়াডের বিষয়টা তোমরা আমাদের ফ্রি সাইকেলের গ্রুপটাতে জাস্ট যুক্ত হও। সাইকেল তোমরা যদি আমাদের এসএস এর 27-এর পাবলিক গ্রুপটাতে, পাবলিক গ্রুপটাতে থাকো, তাহলে সেখান থেকে লিঙ্ক পাবো। বা আমরা আরও আমার ডিএমসি ড্রিমার্সের গ্রুপে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি, তুন্দ্রা অ্যালায়েন্স রাইট, তুন্দ্রা অ্যালায়েন্স গ্রুপে তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি, সেটাতে যুক্ত হয়ে যাও। তাহলে 27-এর জন্য তোমাদের আলাদা একটা ডেডিকেটেড আমরা ফাউন্ডেশন সাইকেল উইক লঞ্চ করেছিলাম, যেটার আমরা প্রায় 2 সপ্তাহ ধরে ক্লাস নিয়েছি, 2টা চ্যাপ্টার পড়িয়ে দিয়েছি। সেটার উপরে একটা অলিম্পিয়াড হবে আগামী 31 জুলাই। 30টা প্রশ্ন তোমাদেরকে আমরা দিব, এবং বললাম তো অনেক টাকা পুরস্কার, জার্সি পুরস্কার প্লাস ক্রেস্ট পাঠাবো তোমাকে আমরা। ক্রেস্টটা গেল কই? ক্রেস্টটা দেখাতে পারলেও হয়তো আমার ভালো লাগবে, তোমাদেরকে একদম ক্রেস্ট পাঠাবো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখানে ভাই তখন ক্লাস নিচ্ছিল, এইটাই তোমাদেরকে দেখে সেই সুন্দর। তো এই যে হৃদয়ের অন্তঃস্থল থেকে কথাগুলো তোমাদের জন্য বললাম। শুরুতে তো ফাহাদ ভাইকে একটা সারপ্রাইজ দিলাম, আমি বলছিলাম যে ফাহাদ ভাই চলেন আপনাকে তন্দ্রা হিসাবে ইন্ট্রোডিউস করে দিই। তো ভাই লজ্জা পেলো, ভাইকে আমরা তন্দ্রা হিসাবে ইন্ট্রোডিউস করতে পারলাম না। তো আমরা বলছি এখানে একের ভিতরে সব। তুমি কিসের প্রস্তুতি নিতে চাও? মেডিকেলের প্রস্তুতি, এইচএসসির প্রস্তুতি, ঢাকা ভার্সিটির জন্য, দিস ইজ দ্য গো টু কোর্স। প্রিয় ভাইয়া আপুটা, আমি চাইবো যে তুমি শুরু থেকেই সঠিক সিদ্ধান্তটা নাও। আমার চাওয়া থাকবে এইটা, কারণ আরেকটা জায়গায় যুক্ত হওয়ার পরে তুমি মনে করলে যে না ভাই আমি ওটাতেই যুক্ত হই, এতে তোমার টাকা না হয় একটু গেল, কিন্তু তোমার সময়টা অনেকটুকু চলে যাবে। তো কোর্সে আমরা কিভাবে পড়াবো মোটামুটি আমরা সব আলোচনা করেছি। বাকি জিনিসপত্র কোর্স শুরু হওয়ার পরে বোঝা যাবে ইনশাল্লাহ। তো সবাইকে আমাদের আপাতত প্রাইভেট গ্রুপের তুলনায় তোমাকে আমি পাবলিক গ্রুপে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা আগে অলিম্পিয়াডটাতে অংশ নাও। অলিম্পিয়াড হবে 1 জুলাই, 1 জুলাই। তো অলিম্পিয়াডের জন্য একটু প্রস্তুতি নাও। আমরা কিন্তু জোরে সোরে অলিম্পিয়াড করব, এবং অলিম্পিয়াডে আমরা চাই যে তোমার নামটা, তুমি যদি এখন কোনো কলেজের না, বাট তোমার নাম, তার মানে এখানে কলেজের নামটা গুরুত্বপূর্ণ না। কিন্তু অনেক সময় দেখবা যে ভালো কলেজের নামটাকে মানুষ বেশি ফোকাস করে, যে অমুক কলেজের কে, সেটা ইম্পর্টেন্ট না। কিন্তু এখন তুমি যদি কোনো কলেজের না, তোমার নামটাই দেখবে যে এই তুমি যখন 5000 10,000 বাচ্চার মধ্যে ফার্স্ট হবা এই অলিম্পিয়াডে, এই তোমার নামটা আমরা বড় করে টপার ফার্স্ট হিসাবে আবিষ্কার পোস্ট করব, সেটা কিন্তু তোমার একটু ভালো লাগবে। তো অলিম্পিয়াডে দাওয়াত দিচ্ছি, আমাদের পাবলিক গ্রুপে দাওয়াত দিচ্ছি। আমাদের অ্যাক্টিভিটিস তোমার ভালো লাগলে আমাদের সাইকেলে তুমি অটোমেটিক এনরোল করবা, সেটা তোমাকে দাওয়াত দিলেও তুমি করবা, না দিলেও করবা, কারণ নিজের ভালো তো সবাই বোঝে, রাইট তন্দ্রা? ক্লাসটা সবাই করবা, মেন কথা হচ্ছে সেটা। আমাদের যে প্লেলিস্টটা করা আছে সেটা সবাই করবা, মানে করলে তুমি আগেই থাকবা। মানে ভাইয়া এত সুন্দর করে একদম বেসিক, মানে ভাইয়ার আমি যে 2টো চ্যাপ্টারই পড়িয়েছি, এই 2টো চ্যাপ্টার হচ্ছে মানে চ্যাপ্টারে আমরা সবচেয়ে মেন হচ্ছে বেসিক এমনভাবে পড়াইছি যেটা তোমার আসলে জুলজি এবং বোটানি দুটো পড়তে গেলেই পরবর্তীতে লাগবে। সো এই জন্য দরকার ক্লাসটা করা।
ফ্যান্টাস্টিক। আমি আসলে ওদের প্রতি অলরেডি অ্যামেজড যে ওরা দেখো 161 জন মানে কন্টিনিউয়াস দেখছে, এটা মানে শুরু থেকেই ধরো 200 জনের মতো অ্যারাউন্ড শেষ পর্যন্ত লেগে থাকা, দ্যাট মিনস তুমি তোমাকে নিজেকে নিয়ে সিরিয়াস, তোমার আব্বু আম্মু তোমার একজন যে ভালো তোমাকে একজন প্রাউড সান অর ডটার তারা আসলে বড় করেছে, তারা প্রাউড হবে তোমার উপরে। আমি তোমাদের প্রতি প্রাউড। ইনশাল্লাহ ভাই আপুরা দেখা হবে নেক্সট লাইভ ক্লাসে। সেই পর্যন্ত আজকে আমরা কথা বাড়াবো না, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। সবাই ভালো থাকি, আমরা সুস্থ থাকি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।